এ বাজান মায়ার নবী যেই দিন জন্মগ্রহণ করবেন, সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখতেছিলাম আমার ভাবিজান তন্দার ভাব চলে আসছে, একটা খুঁটির সাথে হেলান দিয়া আমার ভাবিজান কুমির ভাব চলে আইছে। সুবহানাল্লাহ বলে। এদিকে আব্দুল মুত্তালিব বলেন, আমি বাইতুল্লাহর চত্বরে ছিলাম, হঠাৎ করে বাইতুল্লাহর দিকে তাকায় দেখি পুরা বাইতুল্লাহটা নবীজির বাড়ির দিকে ঝুঁকে গেছে। আল্লাহু আকবার বলে। আমি বাইতুল্লাহর দিকে তাকায় দেখি বাইতুল্লাহ আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আমি সাফা মারোয়ার দিকে তাকায় দেখলাম সাফা মারোয়া পাহাড়গুলো আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আরে মক্কা মদিনার এমন কোন গাছ নাই যেই গাছটা আমিনার বাড়ির দিকে ঝুঁকে নাই। আমি দেখতেছিলাম আমিনার বাড়ির উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উঠতেছে। আরে বাইতুল্লাহ ঘরের মধ্যে যতগুলা মূর্তি ছিল একাই একাই পড়ে যাইতেছে, আর মূর্তি চিল্লা চিল্লা বলতেছে, আমরা আর বাইতুল্লাহকে নাপাক করতে পারবো না, কারণ আল মাহি নামক নবী জন্মগ্রহণ করেছে, আমরা আর বাইতুল্লাহে থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই দৃশ্য দেখার পর হাঁটি হাঁটি পা পা করে আমিনার বাড়ির দিকে চলে গেছি। আমিনার বাড়ি পাওয়া পাওয়া আমিনার দরজার সামনে তাকায় দেখি এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে, যার পা জমিনে দেখা যায়, যার মাথা আসমানে। আল্লাহু আকবার। খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন সামনে যাইতে শুরু করেছি, ওই তলোয়ার নিয়ে দাঁড়ানো ব্যক্তি আমারে ডাক দেখায়, আব্দুল মুত্তালিব আর কদম সামনে বাড়াইবে না, কারণ আজকে আমিনার ঘরের মধ্যে এমন একজন শিশু জন্ম নিছে, যেই শিশুকে দেখার জন্য আল্লাহ আসমানের সব ফেরেশতাদেরকে নামায়া দিছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই কথাটা দুনিয়ার মানুষকে জানাইতে চাইলাম, কিন্তু আমি জবান দিয়ে কথা বলতে পারি না। আমি একদিন নাই, 2 দিন নাই, 7 দিন পর্যন্ত কথা বলতে পারি নাই। আর আমি 7 দিনই দেখতেছিলাম ওই তলোয়ার নিয়া লোকটা আমিনার বাড়ির সামনে দাঁড়ায় আছে, আর বলতেছে, আজ থেকে 7 দিন যাবত আসমানে ফেরেশতারা নাইমা নাইমা নবী মুহাম্মদকে দেখে, আর সকল ফেরেশতারা বলে, এই নবীর উম্মতের কত ভাগ্য যারা এই নবীর উম্মত হইতে পারছে। চিল্লা কান্না মারহাবা। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, বাবি একটা খুঁটির সাথে পিঠ লাগায়া বাবি আমার এইভাবে চোখটা বন্ধ করে পড়ে আছে, আর আমি দেখতেছিলাম আল্লাহ পাক ভাবির ওরস থেকে একটা সন্তান ভূমিষ্ঠ করলেন। যেই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হইতে দেরি হয়, জমিনে সেজদা দিতে দেরি করে না। চিল্লা কান্না মারহাবা। আমি সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব দেখতেছিলাম ছোট্ট বাচ্চাটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে সেজদায় পড়ে গেছে, আর দেখতেছিলাম 2টা ঠোঁট এইভাবে লড়াইতেছে। আমি মনে মনে চিন্তা করি,
এই ছোট্ট বাচ্চা ঠোঁটলার কি কয় কি কয়। আমি সুন্দর করে ছোট্ট বাচ্চার পাশে গেলাম, গিয়া আমার কানটা ছোট্ট বাচ্চার মুখের সাথে লাগাইছি। যখন মুখের সাথে লাগাইছি তখন ছোট্ট বাচ্চার জবান থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কি সুন্দর করে নবলা মাছ যে পানা যেমন খায় না, কয়রম লড়াইতেছে, কানটা লাগাইছি আর কইতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। কই আমার এই বাঁচতে মায়ের পেট থেকে পড়েই উম্মতের ফিকিরে লেগে গেছে। সুবহানাল্লাহ বলে। বাজান রে কত দরদি নবী আমার। এই যে আরাফার ময়দানে যারা ফাঁস করতে গেছিল বাবা, এপ্রিলের গরমটা কত কঠিন, কত কঠিন। আমার মায়ার নবী এই আরাফার ময়দানে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 7টা ঘন্টা উম্মতের জন্য আসমানের দিকে হাত উঠাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, মায়ার নবী যেই মুহূর্তে হাত তুলে দোয়া করে, আমরা নবীর সিনার মোবারক থেকে এমন আওয়াজ পাইতেছিলাম যেমনি ভাবে পানি গরম করলে টকবক আওয়াজ হয়, আওয়াজ হয়। আমরা নবীর সিনা মোবারক থেকে এই রকম কান্নার ফোঁপানো আওয়াজ শুনতেছিলাম। নবী একটাবারও নিজের জন্য দোয়া করে নাই, নবী শুধু বলছে, আমার উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। এ বাজান, এমন দরদি নবী পাইবি না রে বাবা। এই জন্য তাদেরকে পায়ে ধরে বলি, আর দাড়িতে খুল লাগাইস না। কারণ নবীজি বলেন, যারা দাড়ির মধ্যে খুল লাগায় তারা আমার কলিজা মোবারকে খুল লাগায়। নবীজি হাদিসে বলছেন, মান দাইয়া সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি দাড়ি কাটে সে আমার উম্মত না, উম্মত না। এ বাজার, তোমাদেরকে আমি কি দিয়া বুঝাই রে বাবা? তোমরা কেন দাড়ির মধ্যে খুল লাগাও বাবা? কেন নবীজিকে কষ্ট দাও? আর পর্দার মারা আসো, তাদেরকে বলবো, মা আর বেপর্দায় চলিস না, মা বেপর্দায় চলিস না। এ মা, কেমন একদিন সময় আসবে রে মা, তোর রূপ যৌবন কিছুই থাকবে না। তুই যেমন একা এসো, আবার একা অন্ধকার কবরে চলে যাইতে হবে। মা, ঘরের ভিতরে একা থাকতে পারো না, ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? মা, রাস্তাঘাটে চলতে গিয়া অনেক মার মুখটা বের করে চলে, আবার অনেক মা ওর নাও ঠিক মতো ব্যবহার করে না। কতক্ষণ ঠিক কিনা? ও মা, তুই কি মরবি না রে মা? ও মা, তুই কি মরবি না? তোর চাইতে সুন্দরী তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী 4 জন মহিলা ছিল, তার ভিতরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিল। মা তাদের জীবনী তালাশ করে দেয়, তারা কোনদিন বেপরদায় চলে নাই। এরে, তারা তো নবীর বিবি ছিল, তারা তো সরাসরি জান্নাতি, তারপরেও কোনদিন বেপরদায় চলে নাই। কতক্ষণ ঠিক কিনা? মা, তুই যে আজকে বেপরদায় চলো, আমার আওয়াজগুলো এখন তোমার বুঝে আসবে না। সেই দিন অন্ধকার কবরে চলিয়া যাইবা, সেই দিন আমার আওয়াজগুলা বুঝে আসবে, এখন আমার আওয়াজগুলা বুঝে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এবার এই জন্য তোমাদেরকে বলবো, বাবা নবীজিকে আর কষ্ট দিও না। কি জন্য কষ্ট দিবে একটু দেখো। এই যে রজব মাস চলতেছে, যদি একতলাফ আছে নবীজি মেরাজ করছেন, ঘটনাটা সত্য ঠিক কিনা? যদিও তারিখ নিয়ে একতলাফ আছে, কিন্তু মেরাজ কিন্তু সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী
মেরাজের রাত্রিতে মালিকের সাথে দিদার হয়। মায়ার নবী জান্নাত দেখলেন, জাহান্নামের কিনারে যখন আইছেন তখনই একটা জাহান্নাম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। মায়ার নবী জিবরিলকে ডাক দেখায়, জিবরিল, কান্নার আওয়াজটা যে আমার বড় পরিচিত মনে হয়। জিবরিল ডাক দিয়ে বলে, নবীজি, কান্নার আওয়াজ পরিচিত হওয়ারই কথা, কারণ কান্নার আওয়াজটা আপনার চাচা আবু তালেবের কান্নার আওয়াজ। আপনার চাচা জাহান্নামে, ওই জাহান্নাম থেকে কান্না করতেছে, ওই কান্নার আওয়াজটা আপনার কান্নে পয়সা গেছে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, একটু ফাঁকা ব্যবহার করুন করেন তো ভাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরিল, আমার এই চাচা জাহান্নামে কান্না করে, তুমি কি চেনো আমার চাচা আমারে কত মহব্বত করত? আমি 6 বছর বয়সে মা হারাই, 8 বছর বয়সে আমার দাদারে হারাই। আমার দাদা আমার চাচা আবু তালেবের কাছে আমারে দিয়ে গেছিল। আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি যখন মায়ের বুকের মধ্যে আমি যখন মায়ের পেটে 5 মাস 17 দিন বয়স, ওই মুহূর্তে আমার বাবা মারা গেছে। আমার বয়স যখন 6 বছর আমার মা মারা যায়। আমার বয়স যখন 8 বছর আমার দাদা মারা যায়। আমার দাদা আব্দুল মুত্তালিব আমার চাচার ডাক দেখায়, আবু তালিব, আমার এই নাতি ভাইয়ের মাও নাই, বাবাও নাই, আমি তো চলে যাইতেছি, আমার নাতি ভাইয়ের একটু আদর করি দেখি। আবু তালিব বলেন, আমার বাবা যখন শিশু নবীরে আমার কাছে দিয়ে গেল, আল্লাহু আকবার বলে, আমি আমার ভাতিজাকে কোনোদিনও কষ্ট দেই নাই। নবী বলেন, জিবরিল রে, আমার এই চাচা যে চাচার কাছে আমার রাইখে গেছিল, এই চাচাটা আমারে কত ভালোবাসছে, জিবরিল শুনতে চাসনি? ও জিবরিল, আমার চাচা সন্তান আবু আলী রাদিয়াল্লাহু আনহু, ও যখন আমার চাচারে বাবা কয়ে ডাকতো, আমার চাচা কোনদিন আলী ডাকে সাড়া দিত না। আল্লাহু আকবার। এ জিবরিল, লোকেরা ডাক দেয় বলে, আবু তালিব, তোমার সন্তান তোমারে বাবা কয়ে ডাক দেয়, তুমি কেন তোমার সন্তানের ডাকে সাড়া দাও না? আবু তালিব দুনিয়ার লোকদেরকে ডাক দেয় বলে, শোনো, আমি এই জন্য আমার সন্তানের বাবা ডাকে সাড়া দেই না। আমার শিশু নবী মনে করবে আমার বাবা আছে, আমার বাবা নাই। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু বাবা নাই, এই ব্যথায় কাঁদবে। এই জন্য আমি আমার সন্তানদের বাপে ডাকে সাড়া দেই না। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার কও। শুধু তাই নয়, আমার চাচা যখন ঘুমাইতো আমারে মাঝখানে শুইতে দিত, আমার চাচি আর এক সাইডে ঘুমাইতো, আমার চাচা আর এক সাইডে ঘুমাইতো, আমারে মাঝখানে ঘুমায় রাখতো। আবু তালিব, লোকেরা চাচার দিকেই ছিল।
তুমি কেন তোমার বিবিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক পাশে ঘুমাইতে দাও আর তুমি আরেক পাশে ঘুমাও, কি জন্য এই কাজটা করো? তখন আমার চাচা বলছিল, দুনিয়ার মানুষ শোনো, আমার ভাতিজা যখন রাত্রিবেলায় চেতন পাইবে ও মনে করবে আমার পাশে আমার বাবা ঘুমাইতেছে, আমার আর এক পাশে আমার মা ঘুমাইতেছে। এতটুকু ভেবে সে কলিজায় একটু শান্তি পাবে। এই শান্তির জন্য আমি আমার বিবির সাথে একসাথে ঘুমাই না। যখনই ঘুমাইতে যাই শিশু মোহাম্মদকে মাঝখানে রেখে ঘুমাই। সুবহানাল্লাহ বলে। এ জিবরিল, এমন চাচা জাহান্নামে কাঁদবে, আমি কেমনে সাহায্য করব? জিবরিল কেমনে সাহায্য করব? নবীজি কোনো দিকে নজর করলেন না, ডাইরেক্ট সিজদায় পড়ে গেলেন। ডাক দেখায়, মায়ার আল্লাহ, তুমি না আমাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছ, তুমি না বলছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো অসম্মান করব না, কখনো তাকে বেইজ্জতি করব না। আমি আল্লাহ আমার বন্ধু যা চাইবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইবে, চাইতে দেরি করবে, আমি আল্লাহ পূরণ করতে দেরি করব না। আরে নবী আমার এই কথা বলার পর আল্লাহরে কয়, আবার চাচারে জান্নাতে দিতে হবে, আমার চাচারে জান্নাতে দিতে হবে। আল্লাহ জিবরিলকে বলে, ও জিবরিল, বন্ধু কেন সিজদা দিছে? আবার জমিন কয় আল্লাহ, আসমান ডাক দেখায় আল্লাহ, তোমার বন্ধুরে সিজদা উঠাইতে কও। তোমার বন্ধু যদি আর বেশিক্ষণ নেই আসমানে সিজদা দেয়, আমরা আসমান ভেঙে খাংচুর হয়ে যাব। তাড়াতাড়ি সিজদা উঠাইতে বলো, তোমার বন্ধুর সিজদা আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দেখায়, বন্ধু সিজদা উঠার কেন রাগ করছেন? আমি তো আপনার জন্য পাগল, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। চিল্লা কান্না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইরা, নবী আমার ডাক দেবে, আল্লাহ আমি সিজদা তুলবো না যতক্ষণ পর্যন্ত আমার চাচারে তুমি মাফ না কইরা দাও, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা তুলব না। আল্লাহ জিবরিলের মাধ্যমে জানায়, আমার বন্ধুরে জানা, আমি তার চাচাকে জান্নাতি বানিয়ে দিলাম। এই জিবরিল এই কথা জানানোর পরে আর একটা কথা বন্ধুরে জানা, যে তার চাচা যদি জান্নাতে যায় তাহলে তার গোটা উম্মত জাহান্নামে যাবে। নবী আমার ডাক দেখায়, আল্লাহ কি কও তুমি? উম্মতের জন্য সারা জীবন কাঁদছি। আমি যখন মরতে নিছিলাম, যখন দুনিয়ায় থেকে বিদায় হব, আমি যখন কালেমা পড়তেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন কালেমা পড়তেছিলাম আপনি তো আমার এই কালেমাকে ঠেকায় দিলেন। ও বন্ধু, আপনি কালেমা পড়বেন না, সারা জীবন কালেমার দাওয়াত দিছেন, কালেমার কারণে রক্ত ঝরাইছেন। এ বন্ধু, যত দুনিয়াতে নবী ছিল তারা যখন মারা যাওয়ার সময় সকলেই কালেমা পইরা পইরা দুনিয়ায় থেকে আসছে। আপনিও যদি কালেমা পড়েন তাহলে ওই নবীদের মাঝে আর আপনার মাঝে কি পার্থক্য রইল? আল্লাহু আকবার। বন্ধুরে, আর সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন। জান্নাতি কাতার হবে 120টা কাতার বাবা, আরে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। এ বন্ধু, জান্নাতি 120টা কাতার হবে, তার মধ্যে 80 কাতার থাকবে উম্মতি মুহাম্মাদের সন্তানেরা। চিল্লা কন্না মারহাবা। আর 40 কাতার থাকবে অন্যান্য নবীর উম্মতদের। আল্লাহু আকবার। এ নবী, আপনার উম্মতের কাতারটাও বেশি, আপনি আপনার উম্মতের জন্য তয়বে রক্ত ঝরাইছেন।
আপনি আপনার উম্মতের জন্য কাফেরদের হাতে নির্যাতিত হয়েছেন, আপনি আপনার উম্মতের জন্য বয়কট হয়েছিলেন নবীজি। আর আজকে মৃত্যুবরণের সময় কালেমা পড়বেন, এটা আমার পছন্দ হইতেছে না। আমি চাইতেছিলাম জীবনের শেষ বেলায়ও আপনি উম্মতের কথা বলতে বলতে মৃত্যুবরণ করেন। এই জন্য আমার নবীজি যেই দিন দুনিয়ায় থেকে চলে যায়, ওই দিনও নবীজি উম্মতের কথা বলতে বলতে দুনিয়ায় থেকে চলে যায়। আল্লাহু আকবার খান, আল্লাহু আকবার খান। ডাক দেখায় মালিক, আমার চাচারে তুমি জান্নাতে দিবা, শর্ত করছো আমার গোটা উম্মতকে জাহান্নামে দিবা। ও মালিক, আমি কেমনে মানবো? তুমি তো জানো আমার উম্মতকে আমি কত মহব্বত করি, আমার উম্মতকে কত ভালোবাসি। মালিক রে, এমন কথা বলিও না। ও মালিক, আমার চাচারে জাহান্নামে দাও, আমার কোনো দুঃখ নাই, তবে কথা দাও আমার গোটা উম্মতকে তুমি জান্নাতি বানায়া দিবা। আল্লাহু আকবার। দেখেন না, চাচারে জাহান্নামী বানায়া আপনাকে জান্নাতের ঢুকানোর জন্য পিড়াপিড়ি করে। সেই নবীকে চিনলেন না বাবা, চিনলেন না। সেই নবীকে চিনলেন না বাবা, চিনলেন না। হাসরে ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ ডাক দেখায়, বন্ধু ঈসা নবীর দিকে তাকান। তার গায়ে, তার কাফনের গায়ে তো কোনো কাদা নাই। মুসা পয়গম্বরের দিকে তাকান, তার কাফনের গায়ে কোনো কাদা নাই। 2,24,000 মতান্তরে 1,24,000। আপনি পয়গম্বর ছাড়া যত পয়গম্বর আছে তাদের কাফনের কাপড়ের দিকে তাকান, তাদের কাফনের কাপড়ে কোনো কাদা নাই। আর আমি যখন আপনার কাফনের কাপড়ের দিকে তাকাই, তখন আপনার কাফনের কাপড়ে আমি কাদা দেখতে পাই। বন্ধু, আমার জানতে বড় ইচ্ছা করে আপনার কাফনের কাপড়ে কেন কাদা। আল্লাহ কি জানেন না বাবা? আল্লাহ কি জানেন না? আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু খাবীরুম বিমা ইয়া'মালুন। আল্লাহ তো সবই জানি, তারপর বন্ধুরে জিগায়, ও বন্ধু কাফনের কাপড়ে কেন কাদা? কি হয়েছে কাফনের কাপড়ে কেন কাদা? নবী আমার ডাক দে বলে, মালিক প্রত্যেক দিন আসরের পরে তুমি না আমার উম্মতের আমল দেখার পারমিশন দিয়েছ। প্রত্যেক দিন আসরের পরে আমার উম্মতের আমলগুলো আমি দেখতে পাই। আমি যখন দেখি আমার উম্মত জোহরের নামাজ পড়ে নাই, আমি যখন দেখি আমার উম্মত দাড়ির মধ্যে খুল লাগাইছে, আমি যখন দেখি আমার অমুক উম্মত সুদের কারবার করে, আমি যখন দেখি 31st নাইটে আরে যুবকেরা ডাম সেট বাজাইতেছে, আরে দেখো না দেখো না গান বাজায়া বাজায়া সারা দুনিয়া উম্মাদ কইয়া ফলাইছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, পাগলামির তো একটা সীমা আছে, পাগলামির তো একটা সীমা আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আজকে তোর জওয়ানি আছে, আজকে তোর শক্তি আছে, দাম সেট বাজায়া বাজায়া পুরা জমিনটারে কাঁপায়া দিলি, কাঁপায়া দিলি। এ বাবা, আমি অনেক সময় এক সময় দেখলাম কবরস্থানের পাশেও ডাম সেট বাজায়। কতক্ষণ ঠিক কিনা? আর এখনকার ডাম সেট গুলার এমন আওয়াজ, জমিন কাঁপে থর থর কইরা, জমিন কাঁপে থর থর কইরা। জমিন, যুবক শোন,
কিতাবের মধ্যে আছে, যখন তুই জমিনকে ডামসেটের বাজনায় কাঁপাইতেছ, যখন তুই বক্সের মাধ্যমে জমিন কাঁপাইতেছ, জমিন কয় মালিক একটু আমার অনুমতি দে, আমি যুবককে মাটির মধ্যে গ্রাস করে নেব। আল্লাহ ডাক দেখায় জমিন থাম, জমিন থাম, আমি বান্দারে বড় আদর করে বানাইছি। আল্লাহু আকবার। সব বানাইলেন কুন ফায়াকুন বইলা, আর তোমারে আমারে বানাইলেন ফেরেশতা দ্বারা, সর্বপ্রথম গলা পর্যন্ত বানাইলেন। ফেরেশতারা ডাক দেখায় আল্লাহ এর পরের নকশা তো আমরা জানি না, এর পরের নকশা কেমন হবে কেমন হবে। আল্লাহ ডাক দেখায় ফেরেশতারা রে, এরপরে নকশা আমি আল্লাহ বানাইব। আল্লাহ সুন্দর কইরা মাথাটারে বানাইলেন আদর কইরা, মা যেমন আদর করে আব্বাস, আল্লাহ সুন্দর কইরা বান্দার মাথাগুলো সুন্দর করে আদর কইরা চুলগুলা লাগাইয়া দিলেন, সুন্দর করে মুখের আকৃতিটা বানাইলেন। এরপরে জবানটা সুন্দর করে বসায় দিলেন, দুইটা চোখ সুন্দর করে বানিয়ে দিলেন, নাকটা সুন্দর করে বানিয়ে দিলেন, কপালটা সুন্দর করে বানাইয়া আল্লাহ ডাকতে কয় বান্দা তোরে সব কিছু তো আমি বানাইলাম, কপালটা বানাইছি গুনাহ করতে করতে, যখন গুনার সাগরে আবু ডাবু খাইবি, গুনার সাগরে যখন আবু ডাবু খাইবি, বান্দারে তোরে একটা দরখাস্ত জানাই, তুই আমারে তাও ভুলে যাস না। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, নৈরাশ হইস না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমারে ভুলে যাস না বান্দা, ভুলে যাস না। আমি কপালটারে সুন্দর করে বানাই দিছি, তুই যখন কপালটারে জমিনে ঠেকায়া যখন তুই বলবি সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ কোন দিকে তাকাইব না রে বান্দা, আমি আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। কেননা আল্লাহ তোমার আমারে বানাইতে গিয়ে কসম করছে 4 জিনিসের। কয় জিনিসের বাবা? ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ 4 জিনিসের কসম করে বলি, তোর চাইতে সুন্দর করে আমি কিছুই বানাই নাই, আমি তাদেরকে বড় আদর করে সুন্দর করে বানাইছি। জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুমি যখন গুনার কাজ করতে থাকো, আমি তোমাকে পিছন থেকে ডাকি বান্দা আমারে মাফ, বান্দা আমার কাছে মাফ চা, বান্দা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। চিল্লা কান্না মারহাবা। ও বন্ধু, তোমার কাছে কিন্তু জানতে চাইছি তোমার কাপড়ে কাপড়ে কেন কাদা, কাপড়ে কেন কাদা? ডাক দেখায় মায়ের আল্লাহ, আসের পরে যেহেতু উম্মতের নেকিগুলো দেখার সুযোগ আমার হয়, নেকি দেখলে খুশি হয়, আর যখন উম্মতের গুনাহগুলা দেখি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যেহেতু উম্মতের দরদি নবী আমি উম্মতের কথা চিন্তা করিয়া খবরে কাঁদতে থাকি, মালিক কাঁদতে থাকি, আর আমার চোখের পানি জমিনের মধ্যে পইরা জমিন কাদা হয়ে যায়। ওই কাদাগুলা আমার কাফনের কাপড় লেগে গেছে, আর আমি কাফনের কাপড় কাদা বিশিষ্ট নিয়া আপনার দরবারে দাঁড়াইছি একটা কারণে গো আল্লাহ, আমি চাই কাফনের কাদা লাগার বরকতে আমার গোটা উম্মতকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এই জন্য
যুবক তার পায়ে ধরে বলি আর দাড়িতে খোল লাগাবি না। এই যুবক তার পায়ে ধরে কই আর মা বাবাকে কষ্ট দিবি না। যুবক তার পায়ে ধরিয়া বলি এটা মুসলমানের দেশ, এই দেশে তুই ড্রাম সেট বাজাস না, বক্স বাজায়া মানুষকে কষ্ট দিস না। কথা বলেন ঠিক কি না? আরে নবীজি যখন আবু বকর সিদ্দিককে নিয়ে জাবালে সুরে আত্মগোপন করলেন, জাবালে সুর যারা হজ করছেন তারা দেখছেন। আমি সকালবেলা একজনের সাথে পরামর্শ করলাম আমি তো জাবালে সুর দেখতে যাবো। এগুলো যে হুজুর চলেন, আমি না খাই গেছি সকালবেলা। আমি জাবালে সুরে উঠতেছি, লম্বা তো বিশাল, উঠতেছি। আমি উঠতে গিয়া ওই জাবালে সুরের এই পাথরের উষ্ণ বাতাস আমি নিতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে, আমি উইক হয়ে যাচ্ছি, আমি উঠতে পারতেছি না। আর দেখতেছিলাম পাকিস্তানি মেয়েরা উঠতেছে। আমি জিগাইলাম কেমনে উঠো? কয় মায়ার নবী উঠছে, আমি কেন উঠতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। মহিলাদেরকে আমি দেখলাম, এক মহিলা দেখলাম বিড়ালকে সুমা খাইতে তার কাঁদতেছে। জিগাইলাম বিড়ালকে কেন সুমা খাও? কয় বিড়াল আবু হুরায়রা কোলের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। এই বিড়াল মক্কা মদিনার অলিতে গলিতে চলে। আরে বিড়ালের পাটা যদি ওই জায়গায় পড়ে যেই জায়গায় নবীজির পা পড়ছে, ওই জায়গায় যদি বিড়ালের পাটা পড়ে আর আমি যদি বিড়ালের পাটা চুমা খাই, তাহলে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। কথা বলেন ঠিক কি না? মায়ার নবী জাবালে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক তিনি আত্মগোপন করে আছে। নবীজি একটু পরে ডাক দেখায়, আবু বকর আমি বড় পিপাসিত, আমার একটু ছাগলের বকরির দুধ হইলে ভালো হইতো। দেখো তো জাবালে সুরের পদদেশে কোনো ছাগল আছে কিনা, দেখো তো কোনো বকরি আছে কিনা। মায়া নবী একটু পরে ডাক দে বলেন, আবু বকর রে, জাবালে সুরের পদদেশে একজন রাখাল বকরি পালতেছে, বকরি রাখতেছে, ওই রাখালের কাছে যাও, যায়া একটু বকরির দুধ নিয়ে আসো। আবু বকর সিদ্দিক মায়া নবীর অবস্থা দেখে সহ্য করতে পারলেন না। ও নবীজি একটু দেরি করেন, আমি একটু যাই দেখি দুধ পাই কিনা। আবু বকর সিদ্দিক পাহাড় বেয়ে বেয়ে নিচে নামলেন। নিচে নেমে ওই রাখালের কাছে চলে গেলেন। রাখাল রে, তুমি কি একটু বকরির দুধ দিতে পারবানি? তুমি কি একটু তোমার ছাগলের দুধ দিতে পারবানি? রাখাল ডাক দে বলে, ও পথিক, আমি তো এই বকরির মালিক না, এই বকরির মালিক উবাই ইবনে খালদ। আমি তার অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ তোমাকে দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর সিদ্দিক বারবার অনুরোধ করলেন, রাখাল ভাই দে না একটু দুধ। রাখাল বলে, আমি তো আগেই বলছি দুধ দিতে পারবো না, কারণ এই বকরির মালিক আমি না, উবাই ইবনে খালদ। চিল্লাতেন না মারহাবা। আগের জামানার মানুষগুলো যদিও ঈমান ছিল না, কিন্তু তাদের সততা ছিল। কথা বলেন ঠিক কিনা? এখনকার মানুষগুলো ঈমানদার দেখায় কিন্তু সততা নাই। মিষ্টিওয়ালা টুপি মাথায় দিয়ে মিষ্টি বেছে, কারণ মুসলমান টুপি দেখলেই তো পাগল হয়ে যাবে। মিষ্টি বেছে, আজানের টাইম যখন হয় মিষ্টিওয়ালার মসজিদে যাওয়ার খবর নাই। ঠিক কিনা? অনেক দেখবেন কাপড়ে হাটে গেছে, সুন্দর টুপি মাথায়, একটু পরপর বাইরে যায়। লোকটা কয়, লোকটা বারে বারে বাইরে যায় কেন? উকি মেরে দেখে বাইরে গিয়া একটা নিবি দাঁড়াইয়া টানের উপর টান। কথা বলেন না কেন? কারণ টুপি বইরা সাধারণ পাবলিককে ধোকা দিতে চায়। ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি বাবা? অনেক মানুষ আছে এরকম। আবার দেখেন গান কয়, আরে তার বাবলা পাতায় দাগ লাগাছে, ধুইলে যায় না সাবানে, মনের ময়লা ধুইবি কেমনে গুরু, মনের ময়লা ধুইবি কেমনে? কথা বল না কেন? এই বন্যামি বাদ দাও,
মনের ময়লা ধুইতে হলে মাওলার জিকির করতে হবে, মনের ময়লা ধুইতে গেলে নবীজির ইশক জ্বালাইতে হবে, মনের ময়লা ধুইতে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে তোমার কলবটা পরিষ্কার হবে। কতক্ষণ ঠিক কিনা? গুরুর বিত্তন নির্তপ করা, গুরুকে সেজদা দিয়ে কখনো কলমের দূর হবে না, বরং কলবটা আরো নাপাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই দিবি না? তুই হবে না ভাই, প্লিজ ভাই, বকরির মালিক তো আমি না ভাই, কেমনে দেব? চলে গেলেন। ও নবীজি, রাখাল তো দুধ দিল না, রাখাল তো বকরির দুধ দিল না। ফিরে আইসি, নবী আমার ডাকতে বলে, আবু বকর যাও যাও যাও, রাখালকে গিয়ে বলো এমন একটা বকরির ছানা দিতে, যেই বকরির ছানা তো কোনো দুধ দেয় না, ছোট ছোট স্তন, যেটা দুধ দেওয়া সম্ভব নয়, এমন একটা বাচ্চা রাখালের কাছ থেকে নিয়ে আসো। কারণ এমন বাচ্চা থেকে যদি আমি দুধ খাই, তাহলে তো রাখালের কৈফিয়ত দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাখালকে যা বললেন, রাখাল ভাই বড় বকরিটা না দিলেন, ছোট একটা বকরি দেন, যার ছোট ছোট স্তন হয়েছে, দুধ দেওয়া সম্ভব, এমন বকরি কি দিতে পারবেন? রাখাল ডাক দেয়া বলে, এমন বকরির ছানা যদি নাও, তাহলে তো মালিকের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, নিয়ে যাও, কোনো অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বকরিটারে কোলের মধ্যে নিয়া, নবীজি বকরির ছানাটারে কোলের মধ্যে নিয়া নবীজির কাছে আসলেন। ডাকতে কয়, মায়া নবী, এই যে বকরির ছানাটা নিয়ে আসি, আরে যেই ছানার ছোট ছোট স্তন, দুধ দেওয়া সম্ভব নয়, মায়ার নবীর কাছে বকরি ছানাটা যখন আবু বকর সিদ্দিক রাখলেন, এদিকে রাখাল বেচারা পিছে পিছে চলে আইছে। কয়, কেমনে বকরির ছানা থেকে দুধ হবে? বকরির ছানা থেকে দুধ হওয়া তো সম্ভব নয়, কারণ বকরির ছানা ছোট, আর বকরির ছানার স্তন গুলাও তো ছোট ছোট, দুধ কেমনে দিবে? আমি এই দৃশ্য দেখতে চাই, আমি এর রহস্য দেখতে চাই। আবু বকর সিদ্দিকের পিছে পিছে রাখালও চলে আইছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দেখলে, আবু বকর বকরির ছানাটা কাছে রাখো। যখন আবু বকর সিদ্দিক বকরির ছানাটা কাছে রাখলেন, মায়ার নবী বিসমিল্লাহ বলে বকরির ছানার স্তনের মধ্যে হাত লাগায় দিছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার যেই মুহূর্তে বকরির ছানার স্তনে হাত লাগাইছেন, বকরি মাথাটা আসমানের দিকে উঠাইছে। বকরি ছানা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, মালিক আমার জবানটা একটু খুলে দিবা না? তোমার বন্ধুর ইজ্জতের খাতিরে আমার জবানটা একটু খুলে দাও। সঙ্গে সঙ্গে গায়ে আওয়াজ আসে, ও বকরি ছানা, আমার নবীজির জন্য তুই আমার সাথে কথা বলতে চান, যা আমি তোর জবানটা খুলে দিলাম। এ রাখাল তো পিছে পিছে দেখতেছে, আবু বকর দৃশ্য দেখে, মায়ার নবী স্তনে হাত লাগাইছেন, বকরির ছানা জবান খুলে গেছে। আসমানের দিকে দুইটা সামনের পা উপর দিকে দিয়া মাথাটারে উঁচা কইরে ডাক কয়, মালিক আমি বকরির ছানা, আমার স্তনগুলো তো ছোট ছোট, দুধ দেওয়ার তো বয়স হয় নাই, আমি কেমনে দুধ দিব? আমার তো দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই, বয়স তো হয় নাই। কিন্তু মালিক, এমন একজন ব্যক্তি আমার স্তনের মধ্যে হাত লাগাইছে, যার হাতকে আমি খালি হাতে ফিরে দিতে পারবো না। মায়ার আল্লাহ, আমার স্তনে দুধ থাকতে না পারে, আমার শরীরে তো রক্ত আছে গো মালিক, ও মালিক আমার শরীরে তো রক্ত আছে। ও মায়ার আল্লাহ,
নবীর ইজ্জতের খাতিরে আমার শরীরে যতগুলা রক্ত আছে সব রক্তগুলা দুধ বানায়া আমার স্তন দিয়ে বের করে দাও। হে বাজার, বকরি যখন এই দোয়াটা করছে আল্লাহ বকরির দোয়াকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ বলে। রাখাল ডাক দেয়া কয়, যে ব্যক্তির জন্য বকরি দুধ দিতে চায় এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি না, এই ব্যক্তি অবশ্যই দামি ব্যক্তি হবে, এই ব্যক্তি অবশ্যই দামি ব্যক্তি হবে। এই ব্যক্তি রাখাল নবীর সামনে গিয়া বলেন, মায়ার নবী আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। আপনি দুনিয়াতে কি জন্য নাজিল হয়েছেন? আমি দুনিয়াতে মানুষের কাছে কালেমা পৌঁছানোর জন্য নাজিল হয়েছি। আল্লাহ আমারে দুনিয়ার জন্য রহমত বানিয়ে দিছে। তুমি রাখাল নাকি? কহ আমি রাখাল। আপনার সব দৃশ্যগুলা দেখছি, আপনি আর দেরি করেন না, আমি হাতটা দিলাম, আমাকে আপনি তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানিয়ে দেন। এ বাজার, বকরির কারণে রাখাল মুসলমান হয়ে গেল। এই রাখালের নাম ছিল বেলাল। বেলাল, আল্লাহু আকবার বলে। শুধু তাই নয় বাবা, তাই নয়, আপনারা জানেন আবু জেহেল আমার নবীজিকে মারছিল। আবু জেহেল আমার নবীজিকে মারছিল। আমার নবীজি কান্দে, আমার যদি মা বাবা থাকতো আবার কি মারতে পারতো, আমি তো শুধু কালেমার দাওয়াত দিছি, এর কারণে আবু জেহেল আমারে মারছে। আমার নবী মনটা খারাপ করে বসে আছেন। এই খবরটা আমির হামজার বিবির কাছে চলে গেছে। আমির হামজা বিবি পাগল হয়ে গেছে। আবু জেহেলের এত বড় সাহস, আমার বাচ্চার গায়ে হাত তুলে চুলগুলাকে এলোমেলো কইরা দরজার সামনে বসে রয়েছে। আজকে আমির হামজা আসুক, যদি এর প্রতিশোধ না দেয় তাহলে আমি আমির হামজাকে ছাড়বো না। আল্লাহু আকবার।